আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পায়েল তোমাদের সামনে। আর পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, আর গতকালকে যেহেতু মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, আজকে সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম, বিভিন্ন কাজকর্ম, কালকে অনেকটা চাপ গেছিলো, তো সেই কারণে সকাল থেকে অনেকটাই টায়ার্ড ছিলাম। ওই জন্য সকাল থেকে আজকে আর কিছু করিনি, মানে ব্লগও করিনি বা কাজকর্ম সেরকমভাবে কিছু করিনি। তো তোমাদের দাদাভাই আজকে আমাকে পুরো রেস্টই দিয়ে দিয়েছে, যেহেতু ডাক্তারবাবু আমাকে রেস্ট নিতে বলেছে 5টা দিন। তো আজকে ওই জন্য কাজকর্ম থেকে আমার বিরতি, মোটামুটি টুকটাক ঘরের কাজ করে চানটা করে নিয়েছি। আর খাবার দাবার আজকে তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল। পালপাড়াতে একটা ইসকনের একটা খাবারের দোকান হয়েছে, কৃষ্ণা কাবেরী ফাস্টফুড সেন্টার। তো সেখান থেকে আজকে খাবার নেওয়া হয়েছে, দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে অবশ্যই। তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। তো লাঞ্চে কী কী নিয়েছি আজকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে যেহেতু রবিবার, বাবু আজকে বাড়িতে ছিল, মানে ছেলে, ওর আজকে কম্পিউটার ক্লাস ছিল না, তাই ওই গিয়েছিল খাবারটা কিন্তু আনতে। আর ওর যেহেতু তাড়াতাড়ি করে পড়া, আবার 3টে ইংরাজি, মানে 3টের সময়, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো কী কী ছিল। প্রথমেই ছিল হচ্ছে ভালো, মানে খুব সুন্দর চালের ভাত, তার সাথে ছিল আলুর চোখা, ডাল, ধোকার ডালনা, আলু পেঁপের তরকারি, আর ছিল কিন্তু চাটনি। মানে নিরামিষে এর থেকে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না, এত সুন্দর। আর যেহেতু আমার শাশুড়ি মাও খাবে, সেই জন্য নিরামিষই অর্ডার করেছিলাম। আর এই দোকানে সবই নিরামিষ, এখানে কোনো এটোকাটা, যেহেতু ঠাকুরের, সেই জন্য সবই নিরামিষ। তো আজকে প্রথম একদিন নিলাম, দিয়ে দেখবো কেমন লাগে। তাহলে তোমার দাদাভাই বলছে তাহলে সুবিধা অসুবিধায় মানে নিয়ে এসে খাওয়া যাবে, সব দিন তো মানুষের সমান যায় না। তো আজকে যেহেতু রান্নাটা করতে হয়নি সত্যি সত্যি, তার জন্য অনেকটাই রিলিফ পাওয়া গেছে। আর মানে রান্নাগুলো, খাবারগুলো এত ভালো ছিল কি বলবো তোমাদেরকে। তোমরাও যারা যারা খেতে চাও অর্ডার করতে পারো, অসুবিধা নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, ওষুধ টুষুধ খেয়ে এখন অনেকটা বেটার ফিল করছি, মানে অনেকটা ব্যথা অনেকটা স্টেবলে এসছে। তো যা গরম আজকে পড়েছে, আর আমাদের দোতলায় মানে বিভৎস গরম। তো এখন আবার একটু স্নান করলাম, মানে আর পারছি না গরমে, মাথাটা ঘুষে পুরো স্নান করে নিলাম এই গরমে। তো এখন সন্ধে দেবো, দিয়ে আগে মেয়েকে পড়তে বসিয়ে নেবো, কারণ মেয়ের আবার এক্সাম আছে। চলো মেয়েকে পড়িয়ে নিই। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। অনেক দিন পর একটু গান গাইতে ইচ্ছা করলো, তাই একটু গান গাইলাম। এখন অলমোস্ট প্রায় মানে মেয়ের পড়াশুনো অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি। আর ভাত বসিয়ে এসেছি, চলো বাদ বাকিটা কমপ্লিট করে নিই। তো রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে, রাতেও সেরকম কিছু করিনি, তো একটু ভাত করেছিলাম, আর তরকারি সবজি সবই ছিল, তো সেই দিয়ে রাতে খাওয়া হয়ে গেছে। আর আমি খেয়েছি একটু স্মুদি। তো চলো এখন শুয়ে পড়বো, এখন ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে এখন একদম পুরো প্রপারলি ঘুমবো। ব্যথা আগের থেকে অনেক অনেক কম, আর এই দুদিন ওষুধ খেলে আরও একটু ভাবছি মানে আর একটু কমে যাবে, তবে এক্সরেটা কালকে অবশ্যই করবো। তো চলো সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।